কমপ্লিটিং সেন্টেন্স, তবে আমি একটু ডিফারেন্ট ওয়েতে কমপ্লিটিং সেন্টেন্সগুলো বোঝানোর চেষ্টা করব। তোমরা ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আমি আশা করব তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তবে আর কথা বাড়াবো না, চলো শুরু করা যাক। লেস্টযুক্ত বাক্যের শর্ট টেকনিক নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। লেস্ট অর্থ নতুবা বা নইলে। লেস্টের পর যে কোনো সাবজেক্ট যেমন ইউ বসিয়ে তারপর শুড মিস সামথিং বসালেই কিন্তু যে কোনো বাক্য কমপ্লিট হয়ে যাবে। যেমন রান ফাস্ট লেস্ট ইউ শুড মিস সামথিং। দ্রুত দৌড়াও, না হলে তুমি কিছু মিস করবে। টেক ইট লেস্ট ইউ শুড মিস সামথিং। এটা নাও, না হলে তুমি কিছু মিস করবে। তাহলে পরীক্ষায় যদি তোমরা লেস্টযুক্ত কোনো বাক্য দেখো, তাহলে এটা কমপ্লিট করবে ইউ শুড মিস সামথিং বসিয়ে দিয়ে। তাহলে যে কোনো বাক্যই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সেকেন্ড, সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট যুক্ত বাক্যের শর্ট টেকনিক। সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট অর্থ হচ্ছে যাতে। এরপর বাক্যে থাকা সাবজেক্ট বসিয়ে তারপর ক্যান অথবা কুড ইমপ্লিমেন্ট ইট বসালেই যে কোনো বাক্যে কমপ্লিট হয়ে যাবে। এখন ক্যান ইমপ্লিমেন্ট ইট বসাবো বাক্যটি যখন প্রেজেন্ট টেন্সে থাকবে, এবং কুড ইমপ্লিমেন্ট ইট বসাবো বাক্য যদি পাস্ট টেন্সে থাকে। উদাহরণগুলো আমরা একটু খেয়াল করি। ইউ ডু ইট সো দ্যাট ইউ ক্যান ইমপ্লিমেন্ট ইট। এখানে প্রথম বাক্যটি হচ্ছে প্রেজেন্ট টেন্সে, তাই আমরা ইউ ক্যান ইমপ্লিমেন্ট ইট বসিয়েছি। তুমি এটা করো যাতে তুমি এটা কি করতে পারো, ইমপ্লিমেন্ট করতে পারো। শি লাভড মি সো দ্যাট শি কুড ইমপ্লিমেন্ট ইট। এখানে কুড ইমপ্লিমেন্ট ইট বসানোর কারণ হচ্ছে, একটু খেয়াল করে দেখো, প্রথম বাক্যটি কিন্তু পাস্ট টেন্সে আছে। তুমি আমাকে ভালোবেসেছিলে যাতে তুমি এটা ইমপ্লিমেন্ট করতে পারতে। তাহলে তোমরা যদি পরীক্ষায় সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট দেখো, তাহলে তোমাদের শুধু একটা বাক্য মনে রাখলেই হবে, সেটা হচ্ছে সাবজেক্ট ক্যান অথবা কুড ইমপ্লিমেন্ট ইট। এই বাক্যটা বসিয়ে দেবে। এখন যত বাক্যই আসুক না কেন, বাক্যটি কি হয়ে যাবে, 100% কমপ্লিট হয়ে যাবে। এখন সো ডট ডট দ্যাট যুক্ত বাক্যের শর্ট টেকনিক। সো ডট ডট দ্যাট অর্থ হচ্ছে এত যে। এরপর বাক্যে থাকা সাবজেক্ট বসিয়ে তারপর ক্যান অথবা কুড নট ওভারকাম ইট বসালেই যে কোনো বাক্য কিন্তু কি হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। যেমন হি ইজ সো উইক দ্যাট, সে এতই অসুস্থ যে হি ক্যান নট ওভারকাম ইট, সে এটা ওভারকাম করতে পারছে না। সেকেন্ড এক্সাম্পল, হি ওয়াজ সো পোর দ্যাট, সে এতই গরিব ছিল যে। বাক্যটি কিন্তু পাস্ট টেন্সে, তাহলে আমাদের কুড ব্যবহার করতে হবে। হি কুড নট ওভারকাম ইট, সে সেটা ওভারকাম করতে পারেনি। তাহলে বাক্যে যদি তোমরা সো ডট ডট দ্যাট দেখো, তাহলে তোমাদের কি সেন্টেন্স মনে রাখতে হবে, সাবজেক্ট ক্যান অথবা কুড নট ওভারকাম ইট। আশা করি বুঝতে পেরেছ। টু ডট ডট টু যুক্ত বাক্যের শর্ট টেকনিক। টু ডট ডট টু অর্থ এত যে। তারপর টু এর পর ওভারকাম ইট বসালেই কিন্তু যে কোনো বাক্য কমপ্লিট হয়ে যাবে। যেমন হি ইজ টু উইক টু ওভারকাম ইট, সে এতই অসুস্থ যে সে সেটা ওভারকাম করতে পারেনি। সেকেন্ড এক্সাম্পল, হি ওয়াজ টু বিজি টু, সে এতই বিজি ছিল যে ওভারকাম ইট, টু ওভারকাম ইট, সে সেটা ওভারকাম করতে পারেনি। তাহলে কি বুঝতে পারলে, বাক্যের যদি টু ডট ডট টু থাকে, এরপর শুধু ওভারকাম ইট বসালেই কিন্তু যে কোনো বাক্য কি হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। বাক্যের শুরুতে আনলেস যুক্ত বাক্যের শর্ট টেকনিক। মানে বাক্যের শুরুতে যদি আনলেস থাকে অথবা ইফ নট, আনলেস এবং ইফ নটের অর্থ একই, যদি না। এরপর বাক্যে থাকা সাবজেক্ট বসিয়ে তারপর উইল নট ওভারকাম বসালেই যে কোনো বাক্য কিন্তু কমপ্লিট হয়ে যাবে। যেমন আনলেস ইউ রিড মোর ইউ উইল নট ওভারকাম, যদি তুমি বেশি করে না পড়ো তাহলে তুমি কি করতে পারবে না, ওভারকাম করতে পারবে না। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো ইউ উইল নট ওভারকাম, তাহলে তুমি কি করতে পারবে না, ওভারকাম করতে পারবে না। তাহলে বাক্যের শুরুতে যদি আনলেস থাকে, তাহলে সাবজেক্ট প্লাস উইল নট ওভারকাম বসালেই যে কোনো সেন্টেন্স কি হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। এখন বাক্যের মাঝে আনলেস যুক্ত বাক্যের শর্ট টেকনিক নিয়ে আলোচনা করব। আনলেস বাক্যের মাঝে থাকলে এরপরে সাবজেক্ট বসিয়ে তারপর ডু ইট অথবা ডাজ ইট বসালেই যে কোনো বাক্য কিন্তু কমপ্লিট হয়ে যাবে। যেমন হি উইল নট সাকসেস, আনলেস, দেখো আনলেস বাক্যের মাঝে,
তাহলে এরপরে হবে ডাজ ইট হবে কেন? এখানে সাবজেক্ট হচ্ছে হি এর সাথে ভার্বের এস বা ইএস যুক্ত হয়, তাই এখানে হি ডাজ ইট। সে সাকসেস হতে পারবে না যদি না সে করে। তাহলে বুঝতে পেরেছো যে আনলেস যদি বাক্যের মাঝখানে থাকে এরপরে টেন্স অনুযায়ী ডু ইট অথবা ডাজ ইট বসালেই কিন্তু যে কোনো বাক্য কি হয়ে যাবে? কমপ্লিট হয়ে যাবে। বাক্যের মাঝে অ্যাজ ইফ অথবা অ্যাজ ধো যুক্ত বাক্যের শর্ট টেকনিক। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো অর্থ হচ্ছে এমন ভাব করে যেন, এরপরে সাবজেক্ট বসিয়ে তারপর ওয়ার ম্যাট অথবা হ্যাড বিন ম্যাট বসালেই কিন্তু যে কোনো বাক্য কমপ্লিট হয়ে যাবে। এক্সাম্পলগুলো আমরা একটু খেয়াল করি তাহলেই বুঝতে পারবো। হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার ম্যাট। এখানে অ্যাজ ইফের আগের অংশ যদি প্রেজেন্ট টেন্স থাকে পরের অংশ পাস্ট টেন্সে হয় এবং বি ভার্ব সবসময় ওয়ার হয়, তাই এখানে কি হবে? হি ওয়ার ম্যাট। সেকেন্ড, সে এমনভাবে কথা বলে যেন সে কি? পাগল। সেকেন্ড এক্সাম্পল, হি বিহেভড অ্যাজ ধো। এখানে দেখো অ্যাজ দো বা অ্যাজ ইফের আগে যদি পাস্ট টেন্স থাকে পরের অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে এখানে আনসার হবে হি হ্যাড বিন ম্যাট। তার আচরণ এমন ছিল যে সে পাগল হয়ে গিয়েছিল, এরকম। তাহলে প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট। আশা করি বুঝতে পেরেছো। তোমরা শুধু মনে রাখবে ওয়ার ম্যাট অথবা হ্যাড বিন ম্যাট, তাহলেই কিন্তু পরীক্ষায় যে কোনো এই ধরনের সেন্টেন্স আসলে এই দুইটা সেন্টেন্সের মধ্যে যে কোনো একটা সেন্টেন্স বসালেই কিন্তু হবে। সেটা মনে রাখতে হবে, অবশ্যই টেন্স অনুযায়ী বসাতে হবে। লাস্ট, বাক্যের শুরুতে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট যুক্ত বাক্যের শর্ট টেকনিক নিয়ে আলোচনা করব। ইট ইজ টাইম এরপর টু ডু ইট এবং ইট ইজ টাইম প্লাস সাবজেক্ট থাকলে এরপর ডিড ইট বসিয়ে যে কোনো সেন্টেন্স কমপ্লিট করা যাবে। যেমন ইট ইজ টাইম, তারপর কি বসাতে হবে? টু ডু ইট, এখনই সময় এটা করার। সেকেন্ড এক্সাম্পল, ইট ইজ টাইম ইউ। দেখো ইট ইজ টাইমের পর কিন্তু সাবজেক্ট আসে, এই সাবজেক্টটা কিন্তু এখানে আছে, তাহলে আমাদের কি করতে হবে? ডিড ইট বসাতে হবে। ইট ইজ টাইম, এখনই সময় তোমার এটা করার, ইউ ডিড ইট। ইট ইজ টাইম এর পর সাবজেক্ট থাকলে সবসময় বাক্যটি পাস্ট টেন্সে করতে হয়, তাই এখানে ডিড ইট বসাতে হবে। তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে এই ধরনের সেন্টেন্স যদি পরীক্ষায় আসে তাহলে টু ডু ইট অথবা ডিড ইট যে কোনো একটা বসালে কিন্তু বাক্যটি কমপ্লিট হয়ে যাবে। তবে এটা মনে রাখতে হবে শুধুমাত্র ইট ইজ টাইম থাকলে টু ডু ইট এবং ইট ইজ টাইমের পর সাবজেক্ট থাকলে ডিড ইট বসাতে হবে। তাহলে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার